তোমাকে পায় আর না পায়, তোমার প্রিয় ভক্তের চরণ তলে বসে যেন তোমার নাম রূপ লীলা কথা শ্রবণ করতে পারি। এই শ্রবণের দ্বারাই, লোভের দ্বারাই গোবিন্দ প্রাপ্তি হবে। লোভ কেমন একটা দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম রাখি। সরলা আর চম্পা এরা দুটি 11-12 বছরের দুই বোন। সাধু এসেছে, সাধু এসে বৃন্দাবনের যুগল মাধুর্যের কথা বলেছে, অপরূপ মাধুর্যময় মাধুর্য মুরতি রাধা শ্যামসুন্দর মদন মোহনের কথা বলেছে। বলার পরে বলে গেছে বৃন্দাবনে গেলে সাধু কৃপা, সাধু দর্শন হলে তবে গোবিন্দকে পাওয়া যায়, গোপালকে পাওয়া যায়। এই সরলার চম্পা সারা রাত ঘুম হয়নি। দিদিরে, বৃন্দাবনে সাধু কৃপা হলে নাকি এমন গোপালকে পাওয়া যায়, গোবিন্দকে পাওয়া যায়। চল তো, বাবা মাকে না বলে বেরিয়ে পড়ি। ভোর রাত্রে দুই বোন উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে বেরিয়ে পড়েছে। শুনতে 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 ব্রজে যখন এসছে তখন বিকাল। বিকাল বেলা যমুনার তীরে যেন সতৃষ্ণ চাতকের মতো বলছে, সাধু কোথায়? পাঠক বাবা বলেছে যে সাধু দর্শন ছাড়া, সাধু কৃপা ছাড়া শ্যামসুন্দরকে পাওয়া যায় না। হঠাৎ দেখছে এক সাধু বাবা যমুনায় স্নান করতে আছে। বোন দুটো গাছের আড়ালে লুকিয়ে গেল। সাধু বাবা থলেটা রেখে বৃন্দাবনের জঙ্গলে গেছে মলমূত্র বাহ্যক্রিয়া সারতে। এই পাকে চম্পা সরলা এসে কি করেছে জানেন? সেই থলি থেকে বের করতে গিয়ে দেখলো প্রথম জপমালা, পরে দেখলো গোপী চন্দন, তারপরে কি দেখলো একখানি গীতা। বের করতে করতে দেখছে, বললেন সাধুকে দেখেছি, সাধুর পাত্রে তো গোবিন্দ থাকে, নিশ্চয়ই এর মধ্যে আছে। এই বিশ্বাসে, এই লোভে ব্যাকুল হয়ে দেখছে একটা কাঠের বাক্স। এই কাঠের বাক্সটা উঁচু করে দেখে ছোট গোপাল। ওই গোপালই সেবা করতে এই সাধু। গোপালকে দেখে সরলা কাঁদছে, দিদিরে এই সাধু কত নিষ্ঠুর, এর মধ্যেই গোপাল, অথচ এই ছোট্ট বাক্সে আটকে রেখে দেখার হাঁটু ভেঙে গেছে, এর একটা হাতও বেঁকে গেছে, কত কষ্ট পাচ্ছে। ওরা তো গোপাল এর আগে দেখেনি। ওই সরল বিশ্বাসে বলছে সাধু ভালো, কিন্তু এত নিষ্ঠুর, একে কষ্ট দিয়েছে। চম্পা বললেন কি, আমরা যে বাড়ি থেকে মাখন এনেছি, আয়না এই মাখন দিয়ে ওনার হাতটার পাটা টেনে দিই, তাহলে দাঁড়াবে। এই বাক্সের মধ্যে, এই প্রকষ্টের মধ্যে কষ্ট হচ্ছে। সরল মনে করে যখন চোখের জলে মাখন দিয়ে টানছে, গোবিন্দদের বিশ্বাসের কাছে দাঁড়ানো মূর্তিতে দাঁড়িয়ে গেছে গোপাল, দাঁড়ানো মূর্তিতেই দাঁড়িয়ে গেছে। সেই অপরূপ দর্শন করে চম্পা সরলা লুটিয়ে পড়লো, এই দেখ দিদি, এই দেখ সাধু ওই বাক্সের মধ্যে রেখে কত কষ্ট দিচ্ছিল, এখন দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাহ্যক্রিয়া ছেড়ে সাধু যখন আগমন করছে, চম্পা সরলা আড়ালে লুকালো। আমরা তো দেখেছি এসে স্নান করে এসে দেখে মালা চন্দন বাইরে, আর তার গোপাল আর হাকুড়ি গোপাল নেই, যেন দাঁড়িয়ে গেছে। চরণে লুটিয়ে পড়ে বললেন, খুব ভালো, সারা জীবন তোমায় ভালোবেসে ঘর সংসার ছেড়েছি, সারা জীবন তোমাকে ভালোবেসেছি। ও, আমার জন্য তুমি একদিনও দাঁড়ালে না, আজকে কে তোমায় দাঁড় করালো? কোন ভক্তিতে, কার প্রেমে তুমি দাঁড়িয়ে গেলে? গোবিন্দ কথা বলে উঠেছে, ওরে সরলের কাছে আমি চিরকাল সরল হয়ে দাঁড়াই, যার কাছে যেমন সরলতা আমি তার কাছে তেমন হয়ে দাঁড়াই। ওরা দুজন এসেছিল, আমাকে দেখতে চেয়েছিল, দাঁড়াতে সেই মূর্তিতে। দেখুন ভগবানকে এই যে ভালোবাসার, এই যে সাধু সঙ্গ, হরি কথায় লোভ হলে কি হয় দেখুন। মনে পড়ে এক মা বৃন্দাবনের সমস্ত মন্দিরে গিয়ে গিয়ে পোশাক দিচ্ছিল ভগবানকে পরাবার। গোপাল ভট্ট গোস্বামীর কাছে গিয়ে বললে, গোস্বামী আমি পোশাক এনেছি, শ্রী বিগ্রহকে একটু পরিয়ে দেবেন। পোশাকগুলো দেখলো খুব যত্ন করে করেছে, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী পূজা করতো কি জানেন? শিলাতে, কালো একটা শিলা। শিলাকে কি পোশাক পরানো যায়? রাত্রে বলছে, তুমি পারো না, ওই মায়ের ভক্তিকে রক্ষার জন্য তুমি পারো না একটা মূর্তি হয়ে দাঁড়াতে, একটা প্রেমময় মূর্তি হয়ে দাঁড়াতে? এই নিবেদন করেছে রাত্রে চোখের জলে। ভোরবেলা মঙ্গল আরতি দেওয়ার জন্য যে দুয়ার খুলে তাকিয়েছে, দেখছে ওই শিলার উপরে 6 ইঞ্চি রাধা রমন প্রকাট হয়ে গেছে, রাধা রমন প্রকাট হয়ে গেছে। ভক্তের ভক্তি পাওয়ার জন্য
আপনারা যারা জানেন বৃন্দাবনে রাধারমণের কথা শুনেছেন তো, যখন প্রথম প্রকাশ হয়েছিল তখন 6 ইঞ্চি মতো, আর তখন ওই ঠোঁটটা বুঝানো ছিল। আজ এই 600 বছরে ওনার দাঁত গজিয়েছে, ছোট ছোট দাঁত, ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেছে, ওই দাঁতগুলো দেখা যায়। কেউ মনে করবেন না বিগ্রহ কোন পাথরের থেকেই প্রকাশ হলো রাধারমণ। রাধারমণ প্রকট হয়ে গেল। বলি কি, এই যে হরিকথা শ্রবণের যে লালসা, এই লালসায় আপনাকে জাগিয়ে দেবে। হরিকথা শ্রবণের লালসায় আপনার জীবনে এনে দেবে। এক বাবা নারায়ণ শিলার মহিমা কীর্তন করেছে, আর এই 14 বছরের এক কিশোরী এই নারায়ণ শিলার মহা মহিমা শ্রবণ করতে করতে যখন বাবা চলে যাচ্ছে, সাধু বাবা, কিশোরী যুবতী তার চরণ জড়িয়ে ধরেছে, বাবা যাওয়ার আগে আমাকে তোমার ওই শিলা দিয়ে যাও, আমি আমি তাকে অর্চন করো, আমার হৃদয়ে বড় ধরে গেছে, আমি শিলা ছাড়া বাঁচবো না। বাবাজি মনে করলেন মেয়েটার ব্যাকুলতা আছে, লোভ জেগেছে সাধু সঙ্গ বিগ্রহ মহিমা শুনে, কিন্তু এই বিগ্রহ তো আমার সেবিত বিগ্রহ, একে দিতে পারবো না। আবার ও চরণও ছাড়ছে না। বললেন মা আমি তোকে বিগ্রহ এনেছি, রাস্তা থেকে একটা পাথর, কালো পাথর একটু জল দিয়ে ধুয়ে ঘি দুধ মাখিয়ে বলছে এই নে, আজ থেকে এই তোর ভগবান। কিশোরী সরল বিশ্বাসে হাত পেতে নিয়ে বলছে আমার ঠাকুরের নাম কি? আচ্ছা বিগ্রহ প্রতিষ্ঠা না করলে তো নামকরণ করা যায় না, কিন্তু নাম তো দিতে হবে। বললো শিল পিল্লে। বর্তমান চরিত্র দেখবেন ওর নাম দিল শিল পিল্লে। শিল পিল্লে, শিল বলে উত্তরপ্রদেশে পাথরকে ওরা শিল বলে, আর নাম দিয়েছে শিল পিল্লে ভগবান। শুরু হয়ে গেল কিশোরীর অনুরাগ, তাকে সাজানো, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে বুকে করে রাখা, তার প্রতি প্রীতি উচ্ছ্বাসিত হয়ে ঝরে পড়তে লাগলো। 1 বছর পর মেয়েটার বিয়ে হলো, কিন্তু যার গলে মালা দিল সে ভগবত বিমুখ। ওই বুকে করে শিল্পিল্লকে নিয়ে যাচ্ছে, ওই দিকেই তার লক্ষ্য, স্বামীর দিকে তার দৃষ্টি। স্বামী তো নাস্তিক, বারবার বলছি পাথর বুকে চেপে ধরে আছে, এই পাথর নামায় কি করে ওর বুক থেকে? ও তো আমার দিকেই কথাই বলে না, খেয়ালও করে না। বিরক্তেই বারবার বলছে পাথরটা রেখে দাও, আমাদের শান্তি নষ্ট করবে। কথা বলে না, নীরব। সত্য ঘটনা শুনুন ভক্তমালের। একটা ছোট নদী পার হতে গিয়েও কি করলো জানেন এই নাস্তিক? কোন পাষণ্ড স্বামী তো আছে স্ত্রীকে ভক্তি পথে যেতে দেয় না, ওই শিল্পিল্লে ভগবানকে তুলে নদীর তীরে ছুঁড়ে ফেলে দিল। ওই যে নীরব হয়ে গেল মেয়েটা, শ্বশুর বাড়ি গিয়ে 2 দিন জলও খায়নি। আমার ঠাকুর না ডাকলে, আমার ঠাকুর না আসলে আমি কিছুই পাবো না, এখানেই প্রাণ ত্যাগ করবো। শ্বশুর ছিল বুদ্ধিমান, পরস্পরে এই কথাটি শ্বশুরের কানে গেল, বলে করেছিস কি, একটা পাথর ফেলে দিয়ে খুব বড় কাজ করেছিস, এখন ও মারা গেলে দায়ী কে হবে? এসে যতই বোঝায় বলে আমার ভগবান ফিরে না এলে, আমার শিল্পিল্লে না ফিরে এলে আমি মুখে জলও দেব না। শ্বশুর ভাবলেন অন্য কিছু দিয়ে বোঝানো যাবে না, আচ্ছা মা আমি অন্য বিগ্রহ এনে দিই না, আমার প্রাণের দেবতাই চাই। বললো তাকে আচ্ছা এক কাজ করি, আমরা জেলে নিয়ে, নদীটা তো ছোট, জেলে নিয়ে যেখানে ফেলেছিল দেখিয়ে দিলে ওখানে জাল দিয়ে আমরা উদ্ধারের, ওকে মানে একটু লোক দেখানো বোঝানোর জন্য ব্যবস্থা করেছে। ও এই আশায় বুক বেঁধে নদীর তীরে এসে দাঁড়িয়েছে, অনেক ধীবর জাল ফেলছে, আর স্বামীও পেছনে টিপ্পনি কাটার জন্য বলছে এত ভালোবাসা, এত চোখের জল, আমাকে তোমার মনে ধরে না, তো এত যদি ভালোবাসা ওকে ফিরে আসতে বলো না তোমার কাছে, ওকে ফিরে আসতে বলো না তোমার কাছে, তাহলে মান বসে আছে। যেই বলেছে নদীর তীরে গিয়ে আঁচল পেতে বলছেন তুমি তো জানো, কেউ না জানে তুমি তো জানো, আমার প্রাণ মন সব আমি তোমাকে দিয়েছি, একবার ফিরে এসো, নাহলে আমি এই জীবন এখানেই ত্যাগ করবো, ফিরে এসো। ভগবান সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের হৃদয়কে বড় ব্যাকুল করে দেয়। কি করলো জানেন? সেই শিলপিল্লে ভগবান নদীর তরঙ্গের উপরে সিংহাসনে বসে উঠতে ভাসতে 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 ওর আঁচলে এলে উঠে পড়লো, ওর আঁচলেই এসে দেখা দিল, ওর আঁচলেই আসলো। নদীর তীরে যারা দাঁড়িয়ে ছিল আর এই নাস্তিক স্বামীও দেখে বিস্ময়কর চোখে দেখছেন এও কি সম্ভব। সেই দিন থেকে মেনেছিল আসলে ওর ভালোবাসা মিথ্যা নয়, ওর ভালোবাসাটা লোক দেখানো নয়। এই জন্য হরি কথা,
এবং সাধু সঙ্গে যদি রতি হয়, এর থেকে কোনো ভজনাঙ্গ আপনি পেয়ে যাবেন। তাই শাস্ত্রে বলছে, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ ও সাধু সঙ্গ হরি কথায়, মদ কৃষ্ণ গুণগানে। আমি আপনাদের বলবো, মদ খেলে যেমন মানুষ মাতাল হয়ে যায়, ঢুলে ঢুলে পড়ে, কবে হরি কথা পানে আমিও মাতাল হতে পারবো, হরি কথাতে আমিও, আমার হৃদয় এত ব্যাকুল হয়ে যাবে। কারণ এই হরি কথা রুচি, বলছেন যে ধ্রুব বলছেন, নেশ্য ভগবত গুণ কথামৃত পানরতা। আমি যেন ওই মদিরা পানের মতো, মাতালের মতো তোমার নাম রূপ লীলা শুনে এভাবে মাতাল হতে পারি। যতদিন হরি কথাতে রুচি না হবে, ততদিন প্রেম ভক্তির দুয়ারে আমরা পৌঁছাতে পারবো না। আসুন, আমাদের জীবনের যে কতদিন বাকি আছে, আমরা মোড়টা ঘুরিয়ে দিই। আমরা অন্তত মোড়টা ঘোরাই। সময় কারো হাতে নাই। সময়, সৌভাগ্য সব সময় আসবে না। এই জীবন পেয়েছি, আগামীতে হয়তো নাও পেতে পারি। এই না পাওয়ার সম্ভাবনায় বেশি। যা করে যাচ্ছি তাতে আবার মানুষ হব। মানুষ হলেও এই সুস্থ হস্তপদ রিপু পাবো এমন নয়। কানাখোড়া হতে পারি, জন্মান্ধ হতে পারি, শূকর কুকুরে জন্মাতে পারি। সেদিন আর কিছু করার থাকবে না। আজ যখন পেয়েছেন, শুরু করে দিন, শুরু করে দিন এই ভজন। যিনি আজকের এই হরিকথার আয়োজন করেছেন, তার অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য আপনাদের চরণ ধুলি, তার এই গৃহাঙ্গনে যেন একটু হরি কথামৃত আপনাদের শ্রবণ করানোর ব্যাকুলতায়, সৎ উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। আপনারা যতটুকু শ্রবণ করলেন, এর